বৃষ্টির জমাজলে পশ্চিম হাইলাকান্দির একাধিক গ্রাম প্লাবিত। জিতা নদীর গভীরতা না থাকায় বৃহত্তর আলগাপুর সমষ্টির শিরিশপুর, ইটরকান্দি, চাঁদপুর সহ বৃহৎ অঞ্চলের লোক বন্যার কবলে। হাইলাকান্দির জিতা নদী খননে ফের দাবি তুললেন আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। জিতা নদী খননের দাবি নিয়ে 3 বার বিধানসভায় সরব হয়েছিলেন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী, তবুও কাজে আসেনি। অঞ্চলবাসীর হয়ে জিতা নদীর খনন কাজের জন্য ফের একবার সোচ্চার হলেন বিধায়ক নিজাম। হাইলাকান্দি রাজস্ব চক্রের অন্তর্গত নারায়ণপুর, শিরিশপুর, চাঁদপুর, উজানকোপা, কাঞ্চনপুর, রাতাকান্দি এবং শিবত্তর সহ বেশ কয়েকটি গ্রাম বৃষ্টির জমাজলে প্লাবিত হয়েছে। অনেক বসতবাড়ি জলের নিচে রয়েছে, থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই। কারো ঘরে হাঁটু জল, তো কারো ঘরে আরো বেশি পরিমাণ জলস্তর। ঘরবাড়ি ছেড়ে কঞ্চিকাচা শিশু সহ মহিলা এবং বয়স্কদেরকে নিয়ে শিবিরে আশ্রয় নিয়েছে বহু পরিবার। অঞ্চলবাসীর ডাকে সাড়া দিয়ে জিতা নদীর প্রভাবে জলে ডুবে যাওয়া পরিবারগুলির খোঁজ খবর নেন আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। ফের একবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এই জিতা নদী খননের দাবি নিয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন বিধায়ক নিজাম। আজ তিনি বলেন যে আলগাপুর সমষ্টির অন্তর্গত জিতা নদীর গভীরতা না থাকায় সমষ্টির মানুষ কম সময়ের মধ্যে বন্যা কবলিত হয়ে যান, যার ফলে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় ওই এলাকার লোকজনদের। প্রতি বৎসর বন্যার শিকার হন। এই বিষয়টি নিয়ে বিগত দিনেও বারবার বিধানসভায় তিনি আওয়াজ উঠালেও সরকারের উদাসীনতার ফলে জিতা নদীর খনন কাজ শুরু হচ্ছে না বলে অভিযোগ বিধায়কের। আগামী বিধানসভা অধিবেশনেও বিধায়ক ফের বিষয়টি সরকারের দৃষ্টিগোচর করবেন এবং প্রয়োজন হলে জনগণকে সাথে নিয়ে যে পদক্ষেপ নিতে হয় সেটাই গ্রহণ করবেন বলে সাফ জানিয়ে দেন বিধায়ক নিজাম। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আলগাপুর রাজস্ব চক্র আধিকারিকও। আমি যে জায়গা খাড়া আছি এই জায়গা হইল গিয়া ইটরকান্দি, ইটরকান্দি কুনাগ্রাম। আজকে ইটরকান্দি, সরসপুর, নারায়ণপুর বিভিন্ন জায়গা এলাকা কমসে কম 20 থেকে 30 হাজার মানুষ জলমগ্ন, জলের নিচে ঘর বাড়ি সব। আমি দেখানো আছি সব ঘর বাড়ি সব ডুবে গেছে। একমাত্র আসামের মাননীয় মুখ্যমন্ত্রী আমি ওটা কইতাম চাইয়ার যে আমি আসাম বিধানসভা 4 বার রেস করার পরে 4 বার এই প্রস্তাব উঠানির বাদে আজকে পর্যন্ত আমার এই কাজ হয়েছে না। নেওয়ার কারণে মানুষ হাজার হাজার মানুষ জলমগ্ন। আজকে খাওয়া খাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমি মুখ্যমন্ত্রীর এইটা অবগত করিয়ার যে এইবার দয়া করে যাতে আমার এই জিতা নদী খনন করা হয়। এই জিতা নদী খনন করলে এইগুলা মানুষের এই প্রবলেম হইতো না, জলের প্রবলেম। আর আমি ডিসি মহোদয় ওটা কইতাম চাইয়ার যে আমার মানুষের পর্যাপ্ত খানি রিলিফ খাইতে লাগে, জলের ব্যবস্থা করিয়া দিতে লাগে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রীরাও কইয়ার যে জলের ব্যবস্থা, চাউলের ব্যবস্থা, খানির ব্যবস্থা করিয়া দিবার লাগে। মানুষের অবস্থা খারাপ হয়ে গেছে জলে। আজকে 3-4 দিন থেকে